দলিত, মুসলমান, সংখ্যালঘু, পিছিয়ে পড়া সমস্ত মানুষ যাতে এই এনসিপিআইতে যোগ দেয়, সেই কারণেই অন্য কোনো দলে যাবেন না, এনসিপিআইতেই। দেখুন, এনসিপিআই একটি স্বতন্ত্র রাজনৈতিক দল, তারা আমাদের সাথে এনডিএতে আছেন। স্বাভাবিকভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক দল তাদের নামের সামনে কি লাগাবে না পেছনে লাগাবে, মেকআপ করাবে না লিপস্টিক লাগাবে, সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই। না, কিন্তু এতে কি পলিটিক্যালি তারা বাংলার যে রাজনীতি বা ভোট ব্যাংক তাতে কোনো অ্যাডভান্টেজ নিতে পারবে, বা তৃণমূলের যদি কোনো ভোট ব্যাংক এখনো থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কি কোনো রকম ভাবে মাইনাস করাতে পারবে? দেখুন, আমি রাজনীতির ছাত্র হিসেবে বলতে পারি, রাজনীতিতে এত শুরুতেই কমেন্ট করতে হয় না যে ভবিষ্যতে কি হবে। যারা যারা করেছেন তারাই ভুল প্রমাণিত হয়েছেন ভবিষ্যতে। আমি শুধু এটুকুই বলবো, ওয়েট অ্যান্ড সি। আবার আকাল পড়েছে কালীঘাট তৃণমূলে, ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশ মানতে চলেছে মমতাপন্থী তৃণমূল। তারা বলছেন হাইকোর্টের নির্দেশ মানতে আমরা রাজি আছি, কিন্তু আমাদের এবার টাকা চাই, কারণ যারা দলের অস্থায়ী কর্মী তাদের বেতন দেওয়ার মতন অবস্থা এই মুহূর্তে কালীঘাট তৃণমূলের নেই। দেখুন, কালীঘাট তৃণমূল কেন ভারতবর্ষের মধ্যে রাখা টাকার দিকে তাকাচ্ছেন সেটা বুঝতে পারছেন। মানে যে অ্যাকাউন্টগুলো এখানে আছে তাদের তো, আমার কাছে যা খবর, একটু সিঙ্গাপুর ওদিকে তাকালেই এফডিআই পেয়ে যাবে, প্রচুর এফডিআই এর টাকা রাখা আছে ওখানে, চিন্তা নেই। সুকান্ত, আবার একজন মন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে, আবারও সব শিরোনামে সিজেপি, ন্যাশনাল পলিটিক্সে এডুকেশনে আবার একটা খুব ধাক্কা, কি বলবেন? কার পদত্যাগের দাবি তুলেছে? রাজস্থানের শিক্ষামন্ত্রী। না, রাজস্থানের শিক্ষামন্ত্রী তারা দাবি তুলেছে, তো হেমন্ত সোরেনের দাবি কেন তারা তুলছে না? তারা তো একপাক্ষিক কথাবার্তা বলছে, আর রাজস্থানের লোক তো তাদেরকে বুঝিয়ে দিয়েছে তাদের কি করতে হবে, তারা গেছিলেন তো ওখানে। তো কিছু মানুষ তারা ভাবছেন যে আমরা এরকম একটা ইস্যুকে মাথায় নিয়ে আমরা নেতা হয়ে যাব। দেখুন, রাজনীতিতে নেতা ওরকম অত সহজ নয়। নিজেদেরকে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সাধারণ মানুষের জন্য নিজেদেরকে অনেক পরিশ্রম করতে হয়, তাদের সাথে সময় দিতে হয়, তারপরে একজন নিজেদের মধ্যে নেতা হওয়া লড়াই। রাজ্য সভাপতির এতবারের বার্তা, তারপরেও দেখা যাচ্ছে তোলাবাজির অভিযোগ উঠছে। গুপ্তা ব্রাদার্সের মতো একটা জায়গায় গিয়ে আপনাদের দলের কর্মীরা বলছেন যে আমরা এই দলের কর্মী, বাইরে গিয়ে জিজ্ঞেস করে নিন, থানায় গিয়ে কমপ্লেন করুন, কিচ্ছু হবে না। এই যে একটা বলা যেতে পারে রাজনৈতিক আস্ফালন, সব জায়গায় গিয়ে দেখানো প্রদর্শন তাদের ক্ষমতার, কি বলবেন? দেখুন, আমি এটুকুই বলবো যে বিজেপি এই ধরনের রাজনৈতিক আস্ফালনে বিশ্বাস করে। এবার যেখানে যারা নেতৃত্ব আছেন তাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা। সাধারণ মানুষ বা দোকানদার বা ব্যবসায়ী যাদের কাছে গিয়ে বিজেপির কোনো নেতা এরকম বলবেন, আমি বলবো তাদেরকে অনুরোধ করবো সাহসটা করে এফআইআর করে মিডিয়াকেও জানান, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। যত দাদাগিরি দেখান না কেন, সেই দাদাগিরি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত বড়ই নেতা হোক। কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে জঙ্গি ধরা পড়ছে। মহিলাদের পাচ্ছে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। একাধিক জায়গা থেকে তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। আমরা একটু পিছিয়ে বারবার সাবধান করছেন, বিধায়ককে করছেন, তুমি কি এটাকে কন্ট্রোলে আনার কি ব্যাপার? আপনিও বলেছিলেন শৃঙ্খলার কথা দেখুন, বলেছিলেন। আমার যেটা মনে হয় যে যতটা হচ্ছে তার থেকে অনেক বেশি গুণ আমার মনে হয় বাড়ছে বেশি, ফাঁকা কলসি আওয়াজ করে বেশি, এরকমই অবস্থা। এবার আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে ওই পার্টি করে খাওয়ার ইয়ে নেই, বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিন, অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, এই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কী হবে? কোচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, বিভিন্ন জেলায় জঙ্গি ধরা পড়ছে, কোচবিহারের থেকে বেশি। এবং দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় তথ্য পাচার করেছে ভারতের সম্বন্ধে পাকিস্তানের কাছে। তৃণমূলের আমলে বহু কিছু হয়েছে, এত কিছু অনুপ্রবেশকারী এখন ধরা পড়ছে সবাই। আমি রাজ্য সভাপতি হিসেবে বহুবার বলেছি যে এই শক্তিগুলো সিপিএম এর সময় সিপিএমকে ব্যবহার করে, তৃণমূলের সময় তৃণমূলকে ব্যবহার করে, বিজেপির সময় বিজেপিকে ব্যবহার করতে পারবে না, আমরা আগেই বলেছি। সেটা পারছে না বলে ধরা পড়ছে। এদের উদ্দেশ্য একটাই, ভারতবর্ষকে ইসলামিক দেশে রূপান্তরিত করা। আমরা করতে দেব না। তৃণমূল ভোট ব্যাংকের জন্য চোখ বন্ধ করে থাকতো, কম্প্রোমাইজ করতো। আমাদের ওদের ভোট ব্যাংকের ওই রকম ভোট ব্যাংকের দরকার নেই, আমরা কম্প্রোমাইজ করব না। কালকেও মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন শিলিগুড়ি থেকে, আমাদের জন্য দেশের সুরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা সবার আগে। তার জন্য যদি আমাদের ভোটে হারতে হয় তাও আমরা সহ্য করে দেবো, কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষার সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করা